पता चलेगा आप लोगों को पता चलेगा जब वक्त आएगा। देखिए आपको मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। लोग आपकी बात सुन रहे हैं, सहयोगी है, आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगे? आवाज आगे भी पहुंचेगी। चड्डी बन जाऊं। মাত্র এক মাস আগে যাদের গলায় ছিল হুঙ্কার, যারা বলেছিলেন লড়াই হবে, জবাব দেওয়া হবে, আজ তারাই কেন নতুন রাজনৈতিক ঠিকানা খুঁজছেন? এমন কি ঘটলো যে তৃণমূল কংগ্রেসের অন্দরেই তৈরি হলো বিদ্রোহ, শেষ পর্যন্ত গিয়ে ঠেকলো অন্য দলের মিশে যাওয়ার সিদ্ধান্তে? তাহলে কি সত্যি ভেঙে খান খান তৃণমূলের সংসদীয় শক্তি, নাকি এটা কোনো বড় রাজনৈতিক কৌশল? আজকের ভিডিওতে আপনাদের আমি জানাবো কেন আলাদা শিবির তৈরি না করে অন্য দলের সঙ্গে মিশে যাওয়ার পথ বেছে নিলেন বিদ্রোহী সাংসদরা। এর পিছনে কি শুধুই ক্ষোভ, নাকি রয়েছে আইনের হিসাব, আর এর প্রভাব পড়বে কোথায়? রাজনৈতিক মহলে কয়েকদিন ধরে জল্পনা চলছিল, তৃণমূলের কিছু সাংসদ দলের নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকের ধারণা ছিল তারা হয়তো তৃণমূলের ভেতরেই আলাদা গোষ্ঠী তৈরি করবেন, কিন্তু প্রশ্ন উঠল, যদি আলাদা গোষ্ঠী তৈরি করতেন তাহলে সমস্যা কোথায়? এখানেই আসছে দল ত্যাগ বিরোধী আইন বা এন্টি ডিফারেশন ল এর বিষয়টি। ভারতের সংবিধানে 10ম তপশিলি অনুযায়ী কোন নির্বাচিত প্রতিনিধি দল ছাড়লে বা দলের বিরুদ্ধে গিয়ে আলাদা অবস্থান নিলে আইনি জটিলতা তৈরি হতে পারে, বিশেষ করে যদি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকে। তাহলে সাংসদদের সদস্যপদ নিয়েও প্রশ্ন উঠতে পারে। তাহলে কি বিদ্রোহী সাংসদরা পাচার রাস্তা হিসাবে অন্য দলে গেলেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটাই হতে পারে প্রধান কারণ একটি দল ভেতরে আলাদা ফ্রন্ট তৈরি করলে সেটি দল বিরোধী কার্যকলাপ হিসাবে দেখা হতে পারে, কিন্তু যদি নিয়ম মেনে অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হওয়ার দাবি করা হয় তাহলে আইনি অবস্থান আলাদা হতে পারে। কারা রয়েছেন এই বিদ্রোহী শিবিরে? খবরে উঠে এসেছে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ সহ কয়েকজন সাংসদের নাম। তারা দাবি করেছেন তারা নিজেদের রাজনৈতিক অবস্থান লোকসভার অধ্যক্ষকে জানিয়েছেন। তাহলে কি এটা তৃণমূলের জন্য বড় ধাক্কা? রাজনীতিতে সংখ্যার অনেক সময় শক্তির মাপকাঠি রয়েছে। যদি কোনো দলের সংসদীয় দলে বড় অংশ আলাদা অবস্থান নেয় তাহলে নেতৃত্বের সামনে সাংগঠনিক প্রশ্ন তৈরি হয়। তবে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ শুধু সাংসদের সংখ্যায় নির্ধারিত হয় না, মাঠের সংগঠন, ভোট ব্যাংক এবং জনসমর্থনও বড় বিষয়। এটা কি বিজেপির লাভ? এই ঘটনার এনডিএর সঙ্গে সম্পর্ক বিষয়টি সামনে এসেছে। যদি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয় তাহলে সংসদের সমর্থনের অঙ্ক বদলাতে পারে, কিন্তু রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, পরিস্থিতি শেষ কথা বলে। একদিকে তৃণমূলের ভেতরে প্রশ্ন, এত বড় অসন্তোষ তৈরি হলো কেন? অন্যদিকে বিদ্রোহী শিবিরের প্রশ্ন, এই সিদ্ধান্ত কি রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচানোর চাল, নাকি নতুন শক্তির উত্থান? মাত্র এক মাসে এত বড় পরিবর্তন, এটা কি শুধুই দলীয় সংকট, নাকি বাংলার রাজনীতিতে নতুন অধ্যায়ের শুরু হয়েছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।